নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। চন্দনাস কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভাজা পুলে পিঠে রেসিপি ভীষণ মুখরোচক আর খেতেও ভীষণ ভালো হয়। তো এটা আমি আজকে বানিয়েছি, দেখুন। ভিতরটা কতটা রসালো আছে এবং উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে। আপনারা বাড়িতে এভাবে বানাবেন, দেখুন কতটা ভালো হয়েছে। আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন, এবং ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। নারকেলের পুরটা করার জন্য প্রথমে কড়াই দিয়ে দেব নারকেল কোড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব এবং একটু ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। নারকেলটা একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুড়, আর গুড় দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের দানা। আর যেহেতু গুড় থেকে জলটা বার হয়েছে, নারকেলটাও ভেজা রয়েছে, সেই জন্য এর মধ্যে আর কোনো কিছু জল অ্যাড করলাম না। নারকেল ছাইটা হয়ে গেছে, আর একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব। মাখার জন্য গরম জলটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। জলের মধ্যে অল্প অল্প ময়দা অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা খুব নরম করে মেখে নিয়েছি, আর এখন আমি এটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন এক একটা লেচি নিয়ে আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর ভরে তাতে শেপ দেব। পুরটা এইভাবে দেব। এখন এর মাঝে নারকেল ছাইটাকে ঠিক এভাবে দেব, দিয়ে এভাবে বন্ধ করে দেব। এখন একটা লেচি হাতের তালুতে ঠিক এভাবে নিয়ে গোল করে নেব। এবার মাঝখানটা এইভাবে চেপে চেপে গর্ত করে নেব। হাত দিয়ে যতটা পারা যায় পাতলা করে নিতে হবে। এখন এর মাঝে পুরটা দিয়ে দেব। এখন এই মুখটাকে ঠিক এভাবে চেপে চেপে বন্ধ করে দেব।
আর খেয়াল রাখবেন যেন কড়ার তেলটা খুব বেশি গরম না হয়, মিডিয়াম ফ্লেমে যেন থাকে। এখন এই পর্যায়ে আমি পিঠেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। এভাবে গোল্ডেন করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। ভাজা পুলে পিঠে রেসিপি ভীষণ মুখরোচক আর খেতেও ভীষণ ভালো হয়। তো এটা আমি আজকে বানিয়েছি। দেখুন ভিতরটা কতটা রসালো আছে এবং উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে। আপনারা বাড়িতে এভাবে বানাবেন, দেখুন কতটা ভালো হয়েছে। আর এখানে যে পিঠেটা বানানো হয়েছে এটা আমার মেয়ে তৈরি করেছে, কারণ বাড়ির বাচ্চারাও চায় সাথে সাথে একটু হাত লাগাতে মায়ের সঙ্গে। তো আমার মেয়ে এই পিঠেগুলো ভেজেছে, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই পুলি পিঠেগুলো ভেজে ফেললাম। আপনারা বাড়িতে অনেকেই সিদ্ধ পিঠে করে খান, তো এইভাবে একবার ভেজে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পাওয়ার জন্য।